যে বাংলা ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই আমরা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদের নিরাপত্তার দেবে পলাশ মণ্ডল, আপনাদের যে চাহিদা সেটা পূরণ করবে পলাশ মণ্ডল। আপনারা যদি আমার উপর ভরসা রাখেন, আপনারা ধানের শীষে ভোট দিবেন, খুব সকালে যাবেন, ঐক্যবদ্ধভাবে সবাই যাবেন। আশা করি আপনাদের আশা পূরণ করার মতো সামর্থ্য, এবিলিটি আমার হবে। আপনারা যদি আমার উপর ভরসা রাখেন, আপনাদের দিয়ে আমি বলতে পারবো যে দেখেন তারা হিন্দুদেরা আমার কথা রাখছে, আমার হিন্দুদের জন্য কিছু করতে হবে। এখন আপনারা যদি মনে করেন আমার সাথে, তারপর আপনারা আমি আরেকটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনারা যদি আমার কথায় যদি আপনারা ভরসা না পান, আপনারা যদি আপনাদের যে না আমার প্রতি অন্য কোনো জায়গা ভোট দিয়েও যদি আপনারা এখানে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের কোনো ধরনের হয়রানির শিকার আমি হইতে দেবো না। আপনার ভোট আপনারাই দেবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না পলাশ আমার ছোট ভাই, পলাশ আমার ছেলের মতো আসছে, বা তার কথায় ভরসা রাখা যায়, আপনারা 12 তারিখ ঐক্যবদ্ধভাবে সবাই ধানের শীষে ভোট দেবেন। আর আমি একটা কথাই সব জায়গায় বলছি, এই দেশের হিন্দুরা কিন্তু ভদ্র, কিন্তু ভদ্রতাটা তো আমাদের দুর্বলতা না। সেই দুর্বলতা আমরা কেন থাকবো? এই দেশের আমরা নাগরিক, এই দেশের প্রতিটা ক্ষেত্রে আমাদের অধিকার আছে। তাই আমাদের যারা 71-এ আমাদের মা বোনদের সম্পদ নষ্ট করছে, আমাদের মা বোনদের বিভিন্ন নির্যাতন করছে, তাদের সাথে আমাদের কি আপোষ হতে পারে? না। তাদের কি আমি ভোট দিতে পারি? সম্ভব না। তাই আপনাদের সাথে আমি একটাই অনুরোধ, আপনারা 12 তারিখে সব ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমন ভাইকে জয়যুক্ত করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আপনারা যদি আমার উপর ভরসা করেন, আশা করি আপনাদের ভরসার মান রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর যাই হোক, আমার